আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ দেখাবো কিভাবে বাসায় সুস্বাদু ছানার বরফি তৈরি করা যায়। তার আগে আমি দেখাবো কিভাবে এই ছানাটি তৈরি করে নিতে হয়। আজকে আমি আমার ভিডিওতে এই দুটি কাজই দেখাবো। আশা করি পুরো ভিডিওতে আমার সঙ্গেই থাকবেন। এই ছানার বরফি কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। তো ছানার বরফির জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি প্রায় 1 লিটার দুধ। দুধটি জাল হতে হতে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি সমপরিমাণে ভিনেগার এবং পানি। এবার আমি অ্যাডভান্স আরেকটি কাজ করে রাখছি, সেটা হচ্ছে একটি সিঙ্কের মধ্যে একটি জালি বসিয়ে দিচ্ছি এবং তার উপরে দিয়ে দিচ্ছি একটি পাতলা নেটের কাপড়। আপনারা যে কোনো পাতলা কাপড়ই দিয়ে নিতে পারেন। অলরেডি দুধটি জাল হয়ে গেছে। দুধ খুব বেশিক্ষণ জাল করার দরকার নেই, 2 থেকে 3টি বলক উঠলেই আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভিনেগার এবং পানির মিক্সচারটি। তবে পুরো মিক্সচারটি দিচ্ছি না। এই সময় চুলোর আঁচটাও একেবারে লো করে রেখেছি। দেখুন অল্প একটু দেওয়ার পরে দুধের মধ্যে একটি জমাট ভাব চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু দুধটি খুব বেশি নাড়ানাড়ির দরকার নেই, তাহলে ছানা শক্ত হয়ে যাবে। এবার চুলোর আঁচ বন্ধ করে দিচ্ছি। এবার সরাসরি ঢেলে দিচ্ছি জালিতে। এবার এই ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। ঠান্ডা পানি দিলে এর মধ্যে যে ভিনেগারটা দিয়েছি, ভিনেগারের যে এক্সট্রা ফ্লেভারটা আছে সেটাও চলে যাবে। এবার আমি আলতো করে পানি চিপে এভাবে ঝুলিয়ে রাখছি কিছুক্ষণ। আপনারা চাইলে সাথে সাথে চিপে পানিটা ফেলে নিতে পারেন। আমি প্রায় 10 মিনিটের মতো এভাবে ঝুলিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেল দুধের ছানা এবং যথেষ্ট সফট হয়েছে। এবার বরফির জন্য আমি ছানাটি খুব ভালো মতো হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। আপনারা যারা প্রথম এই ছানাটি তৈরি করবেন তারা চাইলে কিন্তু এই পর্যায়ে ছানাটি ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, তাহলে কিন্তু বরফিটা খুব ভালো হবে। আমি যেহেতু বেশ কয়েকবার তৈরি করেছি, আমার ছানাটি পারফেক্ট হয়, তাই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করলাম না। এবার ছানাগুলো আমি ঢেলে দিচ্ছি কড়াইতে। এবার দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণে ঘি। আপনারা এখানে ঘি বা বাটার যে কোনো একটা ব্যবহার করলেই পারেন। এবার আমি একটি চামচের সাহায্যে খুব ভালো মতো ছানাগুলো নেড়ে মিক্সড করে নিচ্ছি। একটু ঘন ঘন নেড়েই ছানাগুলো মিক্সড করে নিতে হবে। এবার ছানার মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার সুগার। আপনারা চাইলে নর্মাল সুগারও দিতে পারেন। এবং আরও দিয়ে দিচ্ছি প্রায় 1/4 স্পুন পরিমাণে এলাচ গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় চুলোর আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম থাকবে। দেখুন আমার বরফির জন্য যে ছানাটি ছিল খুব সুন্দর মিক্সড হয়ে গেছে। এবার জমাট বাঁধা পর্যন্ত নেড়ে নিচ্ছি। খুব সুন্দর জমাট বেঁধে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি একটি বাটিতে। খুব বেশি কিন্তু পরিমাণে হয়নি, আমি বেশ ছোটোখাটো একটি বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিতে দিয়ে খুব ভালো মতো চারপাশ সমান করে দিচ্ছি। এবার উপরে দিয়ে দিচ্ছি বেশ কিছু বাদাম কুচি। এবার ফ্রিজে রেখে দিচ্ছি প্রায় 1 ঘন্টার জন্য। ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার কেটে নিচ্ছি। দেখুন দেখতে যথেষ্ট ইয়াম্মি লাগছে। তৈরি হয়ে গেল ছানার বরফি। আশা করি আমার এই ছানার বরফি তৈরির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গেই থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।